সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকে একটি বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে নিজেকে গড়ে তুলবেন, অর্থাৎ কিভাবে আপনি আপনার নিজেকে রিপেয়ার করবেন, কিভাবে আপনি ভুল ত্রুটি সংশোধন করে আপনার নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের উৎকর্ষ সাধন করবেন। মানে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা করা হবে, ঠিক আছে? তো নিজের উৎকর্ষতা, চারিত্রিক উৎকর্ষতা সাধন কিংবা নিজের অন্যান্য ক্ষেত্রে বিকাশ ঘটানোর জন্য একটি মাত্র ফর্মুলা আমার কাছে আছে, যেটি আমি ফলো করে থাকি। এটির মাধ্যমে আপনি আপনার ভুল ত্রুটি সংশোধন করে আপনি একজন উৎকৃষ্ট মানুষ বা একজন বেটার পারসন হতে পারেন, ঠিক আছে? আপনি গতকালকে যে মানুষটি ছিলেন, আজকে এই পদ্ধতি অ্যাপ্লাই করলে পরে ভিন্ন একজন মানুষ হবেন। যেমন ধরুন, আপনি যদি প্রত্যেক দিন সকালবেলা উঠে মনে করে থাকেন যে আপনি গতকাল যেরকম ছিলেন আজকে সেই রকম হবেন না, এবং গতকালকের মানুষটি আজকে আপনি সম্পূর্ণরূপে যে ভিন্ন হবেন, এই ব্যাপারে আপনি যে কৌশল বা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে সেটি অত্যন্ত সিম্পল। আম, আপনি আপনাকে আপনাকে বলতে হবে, গতকাল আমি যা ছিলাম আজকে আমি তা হব না। আজকের দিনে আমি গতকালকের চেয়ে ভিন্ন একজন মানুষ হব। গতকাল আমি যে ভুলগুলো করেছিলাম আজকে আমি তা আর রিপিট করব না। তবে গতকালকে আমি যে কাজে কর্মে আচার আচরণে উন্নতি সাধন করেছিলাম তা আজকেও রিপিট করব। এটি আপনি বলবেন। এখন ফর্মুলাতে আসি। এটি বলার পরপরই আপনার কাছে দুটো অপশন আসবে। এই দুটো অপশনের মধ্যে একটা অপশন হলো যে গতকালকে আপনি যে ভুল ত্রুটিগুলো করেছিলেন, যে ভুল ত্রুটিগুলো আপনি আপনার আচার আচরণে ব্যবহারে করেছিলেন অথবা দৈনন্দিন কাজকর্মে করেছিলেন, এটি আপনি আজকে না করার জন্য ওয়াদাবদ্ধ হবেন। সব সময় আজকের দিনটিতে খেয়াল রাখবেন গতকালকে যে ভুল ত্রুটি আপনি করেছিলেন সেই ভুল ত্রুটির রিপিট যেন আজকে না হয়। খুব ভালো করে খেয়াল করতে হবে। বাস হয়ে গেল। আপনি যদি গতকালকে কারো সাথে চিল্লাইয়া কথা বলে থাকেন, তাহলে আজকে গতকালকের চিল্লানোটাকে প্র্যাকটিস করবেন। আজ প্র্যাকটিস করবেন না, আপনি আজকে গতকালকের যে ভুল করেছিলেন, চিল্লাচিল্লি করে যে মেজাজ খারাপ করে ভুল করেছিলেন, সেটি আপনি আজকে করতে যাবেন না। এরপরে কাজে কর্মে যদি ভুল ত্রুটি করে থাকেন, তাহলে কি কারণে বা কি কারণে কাজকর্মে ভুল করেছিলেন, কোন কাজে কোন নিয়ম ফলো না করার কারণে ভুল ত্রুটি করেছিলেন, সেটি আপনি আজকে মনে মনে চিন্তা করবেন। সকালবেলায় চিন্তা করতে হবে। এবং এই ভুলটির কারণে যে গতকালকে আপনার কাজে কর্মে ব্যাঘাত সৃষ্টি হয়েছিল, এই একই ধরনের কাজ যখন আজকে আপনি করবেন, সেটি আপনি যে ভুল করেছিলেন গতকালকে সেটি আপনি আবার রিপিট করবেন না। এখানে আপনার খুব বেশি মাইন্ডফুল হতে হবে। গেল তো এইটা। ২ নাম্বার হচ্ছে, গতকালকে আপনি যে কাজগুলোতে উৎকর্ষ সাধন করেছিলেন বা যে কাজগুলোতে আপনি প্রোগ্রেস করেছিলেন, হ্যাঁ, বা উন্নতি করেছিলেন, সেইগুলো আপনি আজকেও করবেন। ইউ হ্যাভ টু রিপিট দেম এগেইন, ঠিক আছে? এটা সিম্পল নিয়ম। তো এগুলো আপনি একটা কাগজে, একটি নোটপ্যাডের মধ্যে লিখে রাখতে পারেন। আপনি লিখে রাখতে পারেন গতকালকের ভুল ত্রুটি আচার ব্যবহারে কি ছিল, হুম, কাজে কর্মে কি ভুল ত্রুটি ছিল, এই সবগুলো লিখে রাখবেন। আজকের দিনে একই অবস্থার মধ্যে যদি গতকালকের একই অবস্থার মধ্যে যদি পড়ে থাকেন, তাহলে এগুলো রিপিট করবেন না। আরেকটি জায়গায় লিখে রাখুন, গতকালকে আমি কি কাজে উৎকর্ষ সাধন করেছিলাম বা ভালো করেছিলাম, বেটার পারফরমেন্স ছিল, এগুলো লিখে রাখেন।
আজকে এর চেয়ে আরও ভালো করার চেষ্টা করবেন অথবা একই রকম করবেন। ঠিক আছে? এটি এই যে উৎকর্ষতা এটি আপনার আচার-আচরণের ক্ষেত্রে উৎকর্ষতা হতে পারে অথবা বিভিন্ন পারফরম্যান্সের ক্ষেত্রে উৎকর্ষতা হতে পারে। তো এই সিম্পল জিনিসগুলো ফলো করলে পরে আ জীবনটা অনেক সহজ হয়ে যায়। ইউ ক্যান বি এ বেটার পারসন দেন ইয়েস্টারডে। এটা কথা মনে রাখবেন। গতকালকে আপনি যা ছিলেন, আজকে আপনি তা হবেন না। এইভাবে দিনের পর দিন আপনার বিকাশ সাধন করতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে আসল কথা। তো প্রতিদিন সকালবেলা উঠে একটা জিনিস চিন্তা করতে হবে। সেটি হলো যে আজকে আমি বেটার মানুষ হব। গতকালকের চেয়ে বেটার মানুষ হব। আজকের দিনে আমি আজকের দিনে বা অথবা আপনি বলতে পারেন টুডে আই এম গোইং টু দ্য বেস্ট ভার্সন অফ মাইসেলফ। আজকে আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি সবচেয়ে সবচেয়ে একজন উৎকৃষ্ট মানুষ হব। আমার পারফরম্যান্স আজকের দিনে সবচেয়ে ভালো হবে। আমার আচার আচরণ আজকের দিনে ভালো হবে। গতকালকের ভুল ত্রুটি যেগুলো ছিল আচার আচরণ কাজকর্মে আজকের দিনে আমি এগুলো রিপিট করব না। বাস হয়ে গেল। সিম্পল। দর্শক শ্রোতারা, আমি এই ফর্মুলাটি ফলো করে থাকি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। লাভ ইউ অল।